বড়দিন বা ক্রিসমাস ২৪০ কোটি মানুষের সবচেয়ে বড় উৎসব। এটি প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয়। এটি খ্রিস্টান ধর্মে একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং সমগ্র পৃথিবী জুড়ে বিপুল আবেগ ও আনন্দের সাথে উদযাপিত হয়। বড়দিনের উৎসবের মূল উদ্দেশ্য যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা। তবে এটি কেবল ধর্মীয় অর্থেই সীমাবদ্ধ নয়, এটি মানবিকতা, প্রেম, মৈত্রী এবং একতার বার্তা বহন করে। আমরা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। বড়দিনের ইতিহাস যদিও ধর্মীয়, তবে এটি বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের সংমিশ্রণে রূপায়িত হয়েছে। ইতিহাসবিদেরা মনে করেন যে ৩৪০ খ্রিস্টাব্দের দিকে পোপ জুলিয়াস প্রথম এই দিনটিকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন। ক্রিসমাসের তিথি নির্বাচন প্রসঙ্গে অনেক গবেষক মনে করেন যে এই উৎসবের সঙ্গে প্রাচীন রোমে উদযাপিত শীতকালীন সূর্যোদয়ের দিন সম্পর্কিত। যদিও বড়দিন জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়, তবে এর আধ্যাত্মিক প্রকৃতিও অতি গুরুত্বপূর্ণ। খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট হলেন মানবজাতির রক্ষাকারী এবং তার জন্মের মাধ্যমে এক নতুন আশা এবং মুক্তির সম্ভাবনা ফুটে উঠেছে। বড়দিনের সাথে অনেকগুলি প্রতীক সংযুক্ত রয়েছে। এই প্রতীকগুলি খ্রিস্টানদের মধ্যে উৎসবের মৌলিক ভাবনা ও অনুভূতিকে গভীরভাবে প্রতিফলিত করে। ক্রিসমাস ট্রি, তোকর বা ড্রিফট গাছ, বড়দিনের সবচেয়ে পরিচিত প্রতীক। গাছটিকে বিভিন্ন সুন্দর আলোয় এবং সাজসজ্জায় সাজানো হয়, যা উৎসবের আনন্দকে বাড়িয়ে তোলে। সান্তাক্লজ, সান্তাক্লজ বা সেন্ট নিকোলাস, যিনি শিশুদের জন্য উপহার নিয়ে আসেন। সান্তাক্লজ ভালোবাসা, দানশীলতা এবং আনন্দের প্রতীক। তার ভ্রমণ ও উপহার বিতরণ শুধুমাত্র একটি গল্প নয়, বরং এটি মানুষের মধ্যে দানের ও সেবার চেতনা জাগ্রত করে বলে খ্রিস্টানরা মনে করেন। স্টার, বেথেলহেমের তারকা, যা যীশু খ্রিস্টের জন্মস্থানের উপর আলোকিত হয়েছিল। মূলত এই তারার গতিবিধি লক্ষ্য করেই আফ্রিকানরা যিশুর জন্মস্থানে অনেক উপহার নিয়ে হাজির হয়েছিল। বড়দিনের উদযাপন বিভিন্নভাবে করা হয়। অর্থনৈতিক অসাম্য, সামাজিক প্রকৃতির প্রতি নজর দিয়ে এই সময়ে খ্রিস্টানরা বা তাদের সাথে সম্পর্কিত ব্যক্তিরা একে অপরকে উপহার দেয়, আনন্দ করে এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটায়। আজকাল বড়দিন মহাকাব্যিকভাবে উদযাপিত হয়। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সঙ্গীত এবং ক্যারল। খ্রিস্টানরা একত্রিত হয়ে ক্যারল গায় এবং ঐতিহ্যবাহী ক্রিসমাস গান গায়। এই গানগুলো প্রেম, আনন্দ এবং একতার ধারণাকে তুলে ধরে। ক্রিসমাস ইভের আগে ও পরে খ্রিস্টানরা শত শত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটি তাদের সমগ্র সম্প্রদায়ের একত্রিত হওয়ার এবং শান্তির প্রার্থনা করার সুযোগ তৈরি করে দেয়। শহর ও গ্রামের রাস্তা, দোকান এবং বাড়িতে রঙিন আলো ও সাজসজ্জা করা হয়। এটি উৎসবের আবহ তৈরি করে এবং মানুষের মধ্যে আনন্দের অনুভূতি বৃদ্ধি করে। এছাড়া পরিবারের সদস্যরা একসাথে কোনো বিশেষ খাবার তৈরির জন্য প্রস্তুতি নেয়। গৃহস্থের পোষ্য প্রাণীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ক্রিসমাস পুডিং, সাদা ব্রেড, প্যারকেট এবং অন্যান্য ডিশও অন্তর্ভুক্ত থাকে। বড়দিন খ্রিস্টানদের কাছে শুধু এক ধর্মীয় উৎসব নয়, বরং এটি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ বৃদ্ধির সুযোগ এনে দেয়। এই সময় তারা অন্যকে সাহায্য করার, দান করার এবং একে অপরের পাশে থাকার কষ্ট অনুভব করে। সমাজের সাথে যোগাযোগ বাড়ানোর জন্য বড়দিনে অনেকেই দুর্বলদের সহায়তা করেন এবং খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন। বড়দিনের সামাজিক প্রভাবও অমূল্য। এটি খ্রিস্টানদের মধ্যে প্রেম, বন্ধুত্ব এবং একতার অনুভূতি জাগ্রত করে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে মানুষের মধ্যে একটি গাঢ় সম্পর্ক তৈরি হয়। শিশুদের জন্য এটি একটি বিশেষ সময়।
যখন তারা মহানুভবতা, ভালোবাসা এবং সহানুভূতির মূল্য শেখার সুযোগ পায়।